বিসমিল্লাহিররহমানিররহিম। আমি বাংলাদেশ জাতীয় যুব দলের বরগাছি উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আজকে আমার যে ফেসবুক আইডি থেকে বরগাছি মিডিয়া আইডি থেকে আমার ছবি সহ যে মিথ্যা যে প্রচার এই 3 দিনে এইরকম কোনো ঘটনা কোনো বাংলাদেশে ঘটেনি। আমি তার তীব্র নিন্দা জানাই এবং বদলগাছি থানাতে আমি একটা এফআইআর করেছি। আমি তার তার শাস্তি দাবি করি এবং যে মিথ্যা যে প্রচারটা করেছে তাকে আইনের আয়ত্তে নিয়ে আসার জন্য অনুরোধ করেছি। আমি মোহাম্মদ মেজবাউল হক রাজা, বদলগাছি উপজেলার যুবদলের আহ্বায়ক। আমি গত 30/7/2026 একটি বদলগাছি মিডিয়া নামে একটি আইডি, এই থেকে আমি দেখছি আমার 1 নম্বর যুগ্ম আহ্বায়কের ছবি ব্যবহার করে মিথ্যা এবং গণমাট একটা ভিত্তিহীন খবর ছাপা হয়েছে, যেটা একেবারে দলের জন্য আমাদের কাম্য নয়। আমরা এই জন্য যেহেতু একটা সুনামের সহিত বদলগাছি যুবদল পরিচালিত, সেই জন্য আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করতে বসেছি। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাতে চাই, বদলগাছি যুবদল বিএনপির সঙ্গে সুনামের সুর চলছে। এই সুনামের সহিত এই সুনাম যেন রচনা করতে না পারে এই বদলগাছি মিডিয়া, এই আইডির বিষয়ে আমরা একটা থানায় জিডি করেছি এবং আইসিটি তথা সাইবার প্রক্রিয়াতে আমরা কোর্টের মাধ্যমে আমাদের ভিকটিম যাকে শনাক্ত করা হয়েছে সে মামলাতে যাবে এবং এই দৃষ্টান্তমূলক যেটা আইডি চালায় তাকে শনাক্ত করে আইনে নিয়ে এসে তার দৃষ্টান্ত শাস্তি জানাচ্ছি এবং এটার একটা ধিক্কার এবং গুরুত্বপূর্ণ এই খবরকে আমরা প্রতিবাদের সহিত প্রত্যাখ্যান করছি। ধন্যবাদ সকলকে। আমি মীর মহিউদ্দিন আলমগীর, বদলগাছি উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে বদলগাছি বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে গত 30/7/2026 তারিখে বদলগাছি মিডিয়া নামে একটা ফেসবুক আইডি থেকে যে খবরটা প্রচারিত হয়েছিল আমাদের যুবদলের মোহাম্মদ মনিরুল ইসলাম মুন্নার নামে, এই খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা বিশ্বাস করি যে আপনারা যারা বদলগাছি সাংবাদিক শ্রেণী রয়েছেন তারা অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও জাতি গঠনে সবসময় উজ্জ্বল ভূমিকা রাখবেন এবং আমরা আপনাদেরকে এ ব্যাপারে অগ্রসর ভূমিকায় দেখতে চাই। সেই হিসাবে আমরা জানাচ্ছি যে এই ঘটনাটা আপনারাও তদন্ত করবেন। আমরা এই ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কাছেও জানাচ্ছি যে তারা অবশ্যই খুঁজে বের করবে এবং যারা জড়িত আছে তাদেরকে আইনগত শাস্তির আওতায় আনবে।